এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারি, কান্নায় ভারী পুরো হাসপাতাল। মাত্র 16 বছর বয়সেই থেমে গেল স্বপ্নবাজ তরুণ জনি দাসের জীবন। হবিগঞ্জ শহরের এক সাধারণ ভোর পরিণত হয় রক্তাক্ত ভোরে। চোর সন্দেহে একজনকে ধরে ফেলায় উপর্যুপরি ছুরিকাঘাতে প্রাণ হারালো এসএসসি ফলপ্রার্থী জনি। আজ ভোররাতে হবিগঞ্জ শহরের দেয়ানত রামসাহার বাড়ি এলাকায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। পরিবারের দাবি, ভোরে চোরের উদ্দেশ্যে ঘরে ঢুকতে চায় দুর্বৃত্তরা। শব্দ পেয়ে জনি দরজা খুলে একজনকে ঝাপটে ধরলে উপর্যুপরি ছুরিকাঘাত করে সে। এ সময় বড় ভাই জয় দাস এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাদেরকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। বড় ভাই জয় দাস এখনও হাসপাতালে চিকিৎসাধীন। না, 3:30টার দিকে, প্রায় 3:30 দিকে আমি একটু হালকা ঘুম আসতো বা একটু সোজাবো, সে আমার পাশেই ঘুমায়। সো উইটা গেছে বাথরুমে, আমি লাইটও জ্বলছে দেখছি, আমি সকালে গিয়ে দেখছি লাইট জ্বলাই। এখন বাথরুমে যাওয়ার একটু শুরু আমার ডাক্তারছে ভাই সুর ধরছি। তখন গেছি গিয়া দেখি মানে বাইরে বাহার দরজার সামনে মানে সে ধরে রাখছে। তখন গিয়ে আমিও দৌড়াতাম দেখলাম, তখন দেখি মানে আমার বাবা আইসে পাশে আছে, সামনে বাহার দুজন আইসে বাড়ি দিয়ে বাড়ি দিছে। আমার মায়ের সামনে লাইট দিছে, এটা অফ আসলো। তখন ওই দেখি যে সে মানে মাটির ফুরে আর মানে ফুরে গেছে আর রক্ত। ওই তখন সূর্যের সাইডে আমি ওই আমার বাইরে নিয়ে আইসে আর কি, সদরে আইসে। আমার বাবা গেছিলো, তারপরে আইসে আবার মানে ফিরে। ঘটনা আমি কোন দুইটা দেখছি আগে, দরজাটা খোলা, ওরা দুইজনে মানে ওরা ধরছে আমিও ধরছি ওরে। তারপর একটা দিয়ে আমার এই ছেলেটা ফুরে আছে, মানে লাম হয়ে ফুরে আছে। তখন আমি ওরা চারটে বাইক দিয়া আমার ছেলেটা ধরতে গিয়া মানে ও ফালাই গেছে। সুখ আর ক্ষোভে ফেটে পড়েছেন নিহত জনির সহপাঠী ও এলাকাবাসী। দ্রুত বিচার ও শহরের নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছেন তারা। অনেক বালাস এলাকার মাঝে কবুতার তো খারাপ কালকে বিকাল আমার হাতে আসলো, খুব বালাস নাই আজকে তাই না এসে ডাক দিছে, দরজা খুলছে। পরে তো তারা চিল্লাচিল্লি হইনি, এখন মায়েরা বাইরে শুনি আমার ডাইকে তুলছে। পরে গিয়া দেখি জনি নিচে পড়ায়, রক্ত অনেক বেশি। আমি তার একটু লই আনি, আমরা বিছানায় রাখছি। তারপর জনি আমার ধরে রাখছে। আমি বলতে কথা বলতে পারি না, তাই নে বলতে আমার ইশারা দেওয়া বোঝাইছে আমি যাইতাম না তার দাঁড়িয়ে। পরে 2 মিনিট আমার রাখছে, তারা আইসুন দাদারা, তার জনিকের বাপ ভাইও আইসে। পরে আমি গেছি গিয়া দেখি তারা সুর সাইডা দিতে গেছি গিয়া যে দরজা দোকানে দেওয়ার পরে ছেলেটা বাড়িছে, বাড়ানোর পরে তার স্টেপ করার পরে তার ভাইও বাড়িছে, পরে বাপও বাড়িছে। তো ছেলেটা যখন হইলে পড়ে গেছে, তখন বাপে ওই যে চোররা ছেড়ে দিছে আর কি। চোর বা সন্ত্রাসী যাই হোক এরকম, হয়তো তারা ছেড়ে দিছে, ওই সে পালাই যেতে সহায়ক হয়েছে। কিন্তু আসলে পরিবারটা খুবই ভালো এবং অমায়িক ভদ্র, সুতরাং এর যদি কোনো ক্লু পাওয়া যায় তার জন্য কঠিন বিচার হয়। চিকিৎসক বলছেন জনিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জনি দাস আমাদের এখানে হাসপাতালে ইমার্জেন্সিতে আসছে 4:10, ভোর 4:10 আসছে এবং সে ব্রড ডেড আসছে। হ্যাঁ, মৃত অবস্থা আমাদের এখানে আসছে। আসার পরে আমার ডাক্তার দেখার পরে তো মৃত ঘোষণা করছেন। পরবর্তীতে আমরা সুরতাল হওয়ার পরে আমরা পোস্টমর্টেম সম্পন্ন করি। পোস্টমর্টেম করার সময় আমরা তার শরীরে অনেক জখম পেয়েছি। হ্যাঁ, ছুরির জখম, এগুলো তার বুকে জখম আছে, বুকে একটা স্টেপ ইঞ্জুরি আছে, তার একটু গভীর ক্ষত আছে। পরবর্তীতে তার আমরা মৃত্যুর কারণ বা সার্বিক বিষয় আমরা বিস্তারিত রিপোর্টে উল্লেখ করব। ঘটনাটি চুরি না অন্য কোনো উদ্দেশ্যে তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। হয়ে গেল শহরের মধ্যে এরকম নৃশংস ঘটনা ঘটে নাই। এটা এখন পর্যন্ত যত মনে হচ্ছে আমার কাছে বিষয়টা চুরি না কিংবা নৃশংস কিছু না, অর্থাৎ পরিকল্পিতভাবে কাউকে খুন করা বা এরকম কিছু মনে হচ্ছে না। এটা সাডেন প্রভোকেশন মনে হচ্ছে। আমরা আরেকটু দেখি, তো আমি বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা একটা অ্যাক্সিডেন্ট। এদিকে চুরি আমার কাছে এখন মনে হচ্ছে না এরকম, কারণ তারা ঘরে ঢুকতেই পারে নাই এবং তাদের সঙ্গে কথাবার্তা বলতে যত মনে হয়েছে
আমি আরেকটু পরে বলতে পারবো, আরেকটু জিজ্ঞাসাবাদ করি আমরা। দুর্বৃত্তের ছুরিকাঘাতে থেমে গেল 16 বছরের কিশোরের জীবন। জনির মতো আর কোনো তরুণ যেন এমন নিষ্ঠুর পরিণতির শিকার না হয়, এমনটা এখন সকলের দাবি।